নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর অভিযান এবং এই সিজনের শেষ ম্যাচটা খেলে ফেলেছে। এবার কিন্তু পালা হচ্ছে যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা, যে যার দেশে ফিরে যাওয়ার পালা। তার আগেই কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি বাড়াতে চলেছে। তো সেই নিয়ে বড় আপডেট বেরিয়ে আসছে, তোমাদের শেয়ার করে দেবো। ক্যাপ্টেনকে নিয়ে সিদ্ধান্ত, সাউলকে নিয়ে ভালো আপডেট, এছাড়াও কিন্তু মার্ক জোয়ের ওপরও কিন্তু আজকে নজর রাখতে হবে। সেই নিয়েই আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে সন্ধ্যা 7:30 থেকে হায়দ্রাবাদ তাদের এই সিজনের শেষ ম্যাচ এবং লাস্ট হোম ম্যাচটা কিন্তু আজকে খেলতে চলেছে। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে কেরালার সঙ্গে, এবং কেরালার যা অবস্থা কিছু বলার নেই। লাস্ট 5টা ম্যাচে কিন্তু তারা মাত্র 1টা পয়েন্ট পেয়েছে। তো কেরালার অবস্থা খুবই খারাপ। হায়দ্রাবাদের তো কিছু হারানোর নেই। হায়দ্রাবাদ চেষ্টা করবে দ্বিতীয় এই সিজনের জয়টা তুলে নেবার। তো হায়দ্রাবাদের একজন প্লেয়ারকে তো ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। সেটা আর অন্য কেউ নয়, 21 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার মার্ক জোথানপুইয়া, বা যাকে আমরা মার্ক জো নামে চিনি। তো এই মার্ক জোর খেলা কিন্তু অনেকেই দেখোনি। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা দেখে কিন্তু যথেষ্ট নাক ছিটকে উঠেছে অনেকেই। তো এরকম একজন প্লেয়ারকে কেন নেওয়া হয়েছে, যে এই হায়দ্রাবাদ একদম শেষের দিকে দলে রয়েছে। তো তারা কিন্তু অবশ্যই মনে করে আজকে ম্যাচটা দেখো এবং এই মার্ক জোথানপুইয়ার খেলাটা আজকে দেখো, তাহলেই বুঝতে পারবে যে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি কী রয়েছে। পুরো ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই মূলত হায়দ্রাবাদ খেলে। তাদের ক্যাপ্টেন জোয়াও ভিক্টর মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আবার থাকে না। তো অবশ্যই কিন্তু এই মার্ক জো সে কী লেভেলের প্লেয়ার, আর তাকে কেন ইস্টবেঙ্গল সাইন করিয়েছে সেটার দিকে অবশ্যই কিন্তু একটু নজর রেখো। আশা করি ভালো একটা ম্যাচ তোমরা দেখতে পাবে। আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে, কোন দল কতগুলো জিতবে। যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই ভিডিওতে শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু ম্যাচের রেজাল্ট তোমরা কমেন্ট করতে পারো। আর এই প্লেয়ারের খেলা কিন্তু সবাই একটুখানি মনোযোগ দিয়ে দেখো। তো যাই হোক, এরপরে যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তো ইস্টবেঙ্গল যে তাদের বিদেশি প্লেয়ার, কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে সেগুলো আমরা জানি, যাদের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমাদের মোটামুটি 5-6 দিন আগেই জানিয়েছিলাম 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেসপো, তার সাথে কিন্তু চুক্তি বাড়ানোর অফার ইস্টবেঙ্গলের তরফ থেকে অলরেডি করে দেওয়া হয়েছে। এবং তার কাছে বেঙ্গালুরু এফসি ছাড়াও কিন্তু আরও একটা আইএসএল ক্লাবের অফার রয়েছে। এবার সে একটু সময় নিতে চাইছে। তো আজকেও যে আপডেটটা বেরিয়ে আসছে, মোটামুটি দুই পক্ষরই কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। ক্রেসপো আশা দিয়ে গেছে যে নেক্সট সিজনেও তাকে দেখা যাবে। তার মানে আমরা ভাবতেই পারি বা এখান থেকে ধরে নিতেই পারি যে ডিল ডান হয়ে গেছে। যদিও অফিসিয়াল কনফার্মেশন কয়েকদিনের মধ্যেই এসে যাবে আশা করি। তো যত তাড়াতাড়ি এসে যাবে ততই তাড়াতাড়ি তোমরা খুশি হবে। অর্থাৎ আরও একটা নয় 2টো বছরের চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল ক্রেসপোর সাথে। এটা কিন্তু একটা ভালো চুক্তি ইস্টবেঙ্গল করতে চলেছে। তো অফিসিয়াল কনফার্মেশন এসে গেলেই কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সে আর অন্য কোথাও নয়, সে ইস্টবেঙ্গলেই থাকছে। এবং নিজেই যেহেতু ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিল, কিছু হয়তো বেটার অফার সে চেয়েছিল, সেগুলো মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এরপরে যে দ্বিতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান 37 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ক্লেটন সিলভা, যার সাথেও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল এই সিজনেই। এবং তার মার্কেট ভ্যালুও অনেকটাই কম, 1.8 কোটি টাকা। এবং পারফরমেন্স এই সিজনে মোটামুটি পারফরমেন্স দিয়েছে। 30টা ম্যাচে 13টা গোল করেছে আর 4টে অ্যাসিস্ট করেছে। বেশ কয়েকটা জায়গা থেকে ক্লেটন সুলভ পারফরমেন্স আমরা পাইনি, বিশেষত পেনাল্টিগুলো যদি গোল করতে পারতো নামের পাশে আরও গোল সংখ্যা বাড়তে পারতো। তো যাই হোক, যেগুলো হয়নি কিছু করার নেই। এবং ইস্টবেঙ্গলের হয়ে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, 2 বছরে 55টা ম্যাচ খেলেছে, 27টা গোল, 8টা অ্যাসিস্ট করেছে, সুপার কাপ জিতেছে, সুপার কাপের টপ গোল স্কোরারের মধ্যে ছিল। এবং ক্লেটন যেই ম্যাচগুলোতে গোল করেছে, টোটাল 12টা ম্যাচে ক্লেটন গোল করেছে, তার মধ্যে 9টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। এরকমই একটা রেকর্ড কিন্তু কথা বলছে। তো ক্লেটন অবশ্যই একজন লেজেন্ডারি প্লেয়ার, এবং ক্লেটনকে রাখার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে কোচ, যে তাকে আরও একটা বছর যদি রাখা যায় সেটা কিন্তু ভালো হবে। এখনই তার বয়সের জন্য তাকে ছেড়ে দেওয়াটা বোকামো হবে। সত্যিই তাই, যে পরিমাণ ক্লেটন 37 বছরেও মাঠে ছোটাছুটি করে, মাঠে দৌড়ায়, অন্য প্লেয়াররা কিন্তু তার ধারে কাছে থাকে না। তার যে ফিটনেস নিয়ে কোনো রকম কথা হবে না। হয়তো পারফরমেন্স আপ ডাউন যে কোনো প্লেয়ারের হয়, এটাই তো ফুটবল, এটাই নিয়ম, যে
যারা সেন্টার ফরওয়ার্ড বা যারা স্ট্রাইকার খেলে 10টা মিস করবে, একটা গোল করে তারা হিরো হয়ে যায়, আর গোলকিপাররা একটা ভুল করলেই 10টা সেভ করলেও কিন্তু তারা ভিলেন হয়ে যায়, এটা তো নিয়ম। তো সেক্ষেত্রে ক্লেটনকে রাখার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে জানিয়েছে কার্লেস, এবং মোটামুটি সেটাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা সকলেই জানো পয়লা বৈশাখ বার পুজো হয় এবং সেই দিনে ক্লেটন থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে মাঠের মধ্যে। এছাড়া কিন্তু কোচেরও থাকার একটা সম্ভাবনা রয়েছে। বাকি প্লেয়াররা এবার আস্তে আস্তে সমস্ত দেশে ফিরে যাবে এবং কালকে কলকাতায় রীতিমতন টিম চলে এসেছে। এবার আগের যেটা টুর্নামেন্ট শেষ হলো ইস্টবেঙ্গলের সুপার কাপ, সেই দিন মানে কলকাতা আলাদা রকমভাবে সেজে উঠেছিল, আর কালকেও টিম ফিরেছে কিন্তু হতাশ করেছে এবং ব্যর্থ হয়ে ফিরেছে। কালকে কিন্তু কেউই জানতোই না যে টিম কালকে কোন সময় আসবে, কী আসবে, কেউই কিন্তু ছিল না এয়ারপোর্টে। যাই হোক, এগুলো ফুটবলের অঙ্গ, মেনে নিতে হবে। আর যাই হোক, এই দুটোই সুখবর বেরিয়ে আসছে যে ক্রেসপোর সাথে 2 বছরের চুক্তি বাড়তে চলেছে এবং ক্লেটনকেও আরও 1 বছর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দুটো জিনিসই কিন্তু একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এরপরে আমরা নেক্সট যে জিনিসটা চাই সেটা হচ্ছে হিজাজি মাহেরের কন্ট্রাক্টটা এক্সটেনশন করা হোক। এই 3জন বিদেশি প্লেয়ারই যদি নেক্সট সিজনে থাকে, তার সঙ্গে সঙ্গে মাধি তালাল 4 নম্বর বিদেশি প্লেয়ার এসে গেছে, আরও যদি দুটো ভালো মানের বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে নিতে পারে, তো বিদেশিদের নিয়ে খুব একটা অসুবিধা হবে না। এই সিজনেও অনেকগুলো বিদেশি প্লেয়ারকে নিতে হয়েছিল, শুধুমাত্র ক্লেটন পুরাতন বিদেশি ছিল, বাদবাকি 5জনকে এবং পরবর্তী সময় ইঞ্জুরি এটা ওটা কারণে আরও অনেক বিদেশিকে নিতে হয়েছিল। তো নেক্সট সিজনে এই 3জন বিদেশি থাকুক, তারপরে যা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় সেটা তো মেনে নিতে হবে। এবং ভালো ভালো বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ছাড়া মোহামেডানও কিন্তু ভালো রাস্তায় এগোচ্ছে। তো দেখা যাক কত ভালো দল গঠন করতে পারে নেক্সট সিজনের জন্য, এবং ইস্টবেঙ্গলকে দল গঠনটা অনেক আগেই কমপ্লিট করে ফেলতে হবে, তা না হলে এএফসিতে ভালো ফলাফল করা যাবে না। তার অনেক আগে থেকে, সিজন শুরুর অনেক আগে থেকে প্রি সিজন, মানে ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট হিসাব মতন শেষ হলো না, হয়তো 1 মাসের ছুটির জন্য টিম বা টিমের প্লেয়ার সবাই 1 মাসের ছুটির জন্য যাবে, যে যার দেশে ফিরে যাবে, আবারও কিন্তু ব্যাক করতে হবে যারা নেক্সট সিজনে থাকবে, যাদের কন্ট্রাক্ট বাড়ছে। তো এরকমই মোটামুটি ইস্টবেঙ্গলের সামনের রাস্তা রয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।